জিমিনকে তুলে দেওয়া উপলক্ষে আরেক দফা শপিং হলো বাড়িতে। সবাইকে প্রত্যেকটি জিনিস দেখানোর আয়োজন চললো। তার মধ্যে জাঙ্কুক উপর থেকে নিচে এসে দাঁড়ায়। কথায় কথায় জিন বলে ওঠে, জাঙ্কুক, জিমিনের পরে কিন্তু তোর সিরিয়াল। মেয়েকে পাঠিয়ে ঘরে বউ আনবো আমরা, জায়গা পূরণ করতে হবে না? করব, খুব তাড়াতাড়ি করব। বড়রা একটু অবাক হলো। কাউকে কি ঠিক করে রেখেছিস? রাখলে আমাদেরও দেখা। শুধু শুধু পাত্রী খুঁজে কষ্ট করবো কেন? তে মনে মনে ভয় পাচ্ছে। জাঙ্কুক ভাই যে সাহসী মানুষ, আবার ইদানিং বউ বউ করছে। এক্ষুনি না কিছু বলে বসেন। তোমাদের পাত্রী খুঁজতে হবে না, মন দিয়ে মেয়ের বিয়ে আনন্দ করো। সে তো করবই, কিন্তু ছেলের বিয়েটা ওটার সামনে। এই আনন্দে কিছু কমতি পড়লে সেখান থেকে পুষিয়ে নেবে। ছেলে মেয়ের বিয়ে হবে, এভরিথিং শুড বি ডাবল। কথাটা বলেই জাঙ্কুক ডাইনিং রুমে চলে যায়। তে চুপসে তাকিয়ে থাকলো। কথার মধ্যে ঠিকই ক্লু দিয়ে গেল এই লোক। মোটামুটি একটা অনুষ্ঠান করা হলো জিমিনের বিয়েতে। ও এমনি অসুস্থ, তাই খুব কাছের লোক ছাড়া আরএম কাউকে ডাকলেন না। বিদায়ের সময় জিমিন ভুলে গেল তার অসুস্থতা। মাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছে। মেয়েটা এমনিতেই অসুস্থ, তার উপর এত কান্নাকাটির ফলে ওভাবেই ঢলে পড়লো। সুগার জিমিনকে পাজা কোলে তুলে গাড়িতে বসায়। আরএম গাড়ির জানালার কাজ ধরে রেখেছেন। সিটে হেলে থাকা জিমিনের দিকে চেয়ে চক্ষু জ্বলছে তার। মেয়েটা চলে যাচ্ছে, কেন যেন মানতেই পারছেন না তিনি। বড় অসহায় ওই চাহনি। ভেঙে পড়বে না আঙ্কেল, জিমিনকে আমি ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আর এবার নিয়ন্ত্রণে থাকতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন। ওকে দেখে রেখো বাবা, মেয়েটা আমাদের ছাড়া কোনো দিন কোথাও থাকেনি। কখনো কষ্ট দিও না ওকে। দেব না আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন। 3 দিনের মাথায় জিমিনকে নিয়ে সুগা ফিরলো। সাথে নিয়ে এলো সবার কমে আসা হাসি। নিমেষে ঘরটা আবার হই হুল্লোড়ে মেতে উঠলো। জিন মেয়েকে বুকে জড়িয়ে রেখেছে। আমাকে কেউ জড়িয়ে ধরছে না, আমি বুঝি কেউ না? জিমিন হেসে বোনকে বুকে জড়ায়। ও বাড়িতে ছোট্ট বোনটার কথা ভেবে বুক পড়েছে তার। এদিকে দিনকে দিন অসহায় হয়ে পড়ছে ইউনজুন। সবার কাছে তেজ জাঙ্কুকের প্রেম লুকোনো, কিন্তু তার কাছে পরিষ্কার। এখন মনে হচ্ছে আগের মতো থাকলেই ভালো হতো। এই অসহায়ত্ব একটু একটু করে আকাশ ছুতো না। জাঙ্কুককে তিনি চেনেন। তের প্রতি যে মাত্রায় আসক্ত সে, তার এক বলাতে কিছুতেই ছাড়বে না, উল্টে অশান্তি হবে। জাঙ্কুক ওনার বড় সন্তান, তার ভীষণ আদরের, ভালোবাসার। কিন্তু আজ কি করবেন তিনি? ছেলেটা এই প্রথম কাউকে ভালোবাসলো। জাঙ্কুক মারপিট করুক, রাজনীতি করুক, অবাধ্য হোক, যাই করে থাকুক না কেন, কোনোদিনও মেয়ে গঠিত নোংরা কথা শুনতে হয়নি ওর নামে। সেই ছেলে তেকে চায়। ওই চাওয়ার মাত্রা কতটা গাঢ় হতে পারে তার ধারণা আছে। সব বুঝে শুনেও কি করে বলবেন সরে এসো তের থেকে, ভুলে যাও ওকে, ভুলে যাও সবকিছু? না না, এত নিষ্ঠুর পিতা হওয়া অসম্ভব। জিমিনের বিয়ের সময় দেখেছেন, মনের বিরুদ্ধে গিয়ে সুগার হাতে তুলে দিয়েছেন আরএম। সেই ঘটনার পুনরাবৃত্তি তিনি চান না। আবার একবার জাঙ্কুক দাঁড়াক তার প্রতিপক্ষ হয়ে, বেয়াদবি করুক, আরেক দফা অশান্তির সৃষ্টি হোক, এটাও চান না। শেষে ভাইজান যদি রাগে পরিবার ভাগ করতে চান, যদি সম্পর্ক ছেদ করেন, ছেলের কষ্ট যেমন তার সহ্য হবে না, তেমন ভাইজান কষ্ট পাবে। এমন কিছু করতে পারবে না তিনি। সে মানুষটা না থাকলে আজ কোথায় থাকতো সে? এত বড় ঋণ ভাইজানের, এত স্নেহ, এত ভালোবাসা দোটানার জন্য প্রচন্ড হাসফাস করলো ইউনজুন। জাঙ্কুক সবে নাস্তা করতে বসলো। এই দিনে বাড়ির সবাই একসাথে একটু বেলা করে খায়। আরএম জাঙ্কুককে বলল, আজ বিকালে বাড়িতে থাকতে পারবে? বিকেলে কি আমরা ঘুরতে যাচ্ছি সবাই? না, অন্য একটা কাজ আছে। কি হয়েছে চাচু? কি হবে আব্বু? তের জন্য আমি একটা দারুণ সম্বন্ধ পেয়েছি। সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে ওকে। ব্যাস, জাঙ্কুকের খাওয়া থেমে গেল। নিস্তব্ধ হয়ে তাকালো সে। তে তো এখনো ছোট ভাইজান, মাত্র ইন্টার দিল। ভার্সিটিতে ওঠার আগেই বিয়ে দিয়ে দেবে? আপনি হঠাৎ ওর বিয়ে নিয়ে পড়লেন কেন? এই সবে সবে একটা মেয়ের বিয়ে দিলাম, 2-3 বছর যাক, তারপর না হয়। আরে তোমরা এমন ভাবে বলছো যেন আমি এক্ষুনি মেয়েটাকে তুলে দিচ্ছি। ওনারা শুধু দেখতে আসবেন, পছন্দ হলে কথা পাকাপোক্ত হবে। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের পরেও পড়াশোনা করা যায়। জিসো, তুমি পড়োনি? জিমিন পড়বে না? তাহলে তেও পড়বে।
ইয়ঞ্জন প্রখর চাউনিতে জাঙ্কুকে দেখছেন। রক্তাভ হয়ে উঠেছে ওর চোখ জোড়া, একটু পরপর রাগে ফুঁসছে। ঝড়ের পূর্বাভাস ছেলের চেহারা দেখেই বুঝে নিলেন তিনি। তে মাত্রাতিরিক্ত হোঁচট খেয়েছে। আব্বু আব্বু আমি এখন বিয়ে করব না। কেন করবে না মা? তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। আজ শুধু দেখে যাবে, কথাবার্তা হবে, বিয়ে হতে বহু দেরি। তে জিভ ঠেলে ঠুলে বের করতে চাইছে। আমি জাঙ্কুক ভাইকে ভালোবাসি, কিন্তু কি মুসিবত, পারছে না কেন? সব এমন করে কাঁপছে কেন ওর, যেন সমস্ত দুনিয়াটা ঘুরছে। সে আপ্রাণ চেষ্টা চালালো নিজেকে একটু সাহসী করার, কিন্তু বিন্দু মাত্র পারলো না। তে অসহায় চোখে চাইলো জাঙ্কুকের দিকে। কেন চুপ করে আছেন তিনি? কিছুই কি বলবেন না? শক্ত হয়ে বসে আছে জাঙ্কুক, যেটা দেখে তের ব্যথা টনটন করে ওঠে বুক। নিহত মনে ভাবে ওনার হয়তো কিছুই বলার নেই। ছেলে কি করে ভাইজান? সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকায় দুটো বাড়ি আছে। আমার বন্ধু মুশফিক, ওনার থেকে খোঁজ পাওয়া। এত চমৎকার ব্যবহার, কথা বলে বুঝবে। আমার ছেলে দেখতেও বেশ ভালো, তাই ভাবলাম এমন দারুণ সম্বন্ধ হাতছাড়া করে কি লাভ। তবুও হঠাৎ করে এভাবে হয় নাকি? আর আপনি তো আমাকেও কিছু জানালেন না। তোমাকে পাই কোথায়? সারাক্ষণই তো থাকো রান্নাঘরে, দুদণ্ড কথা বলার সময় দাও। আর আমি ভেবেছিলাম কথাটা সবাইকে একসাথে জানাবো, চমকে দেব তোমাদের, তাই সবার সামনেই বলেছি। আমার ওনাদের সাথে কথা বলা শেষ, এখন তেকে পছন্দ করলেই সব এগোবে। ইয়ঞ্জন দীর্ঘ শ্বাস ফেললেন। এখানে ওনার বলার কিছুই নেই। আরএম যেহেতু কথা দিয়ে এসেছেন, তারপর আর কারো কথাই শুনবেন না তিনি। তাহলে বিকেলে চলে এসো জাঙ্কুক, তুমি বাড়ির বড় ছেলে, তের বড় ভাই, তোমার থাকাটা জরুরি। কোনো পাত্রপক্ষ আসবে না। কি বললে? জিমিন ভয়ে ভয়ে সুগার দিকে তাকায়। এবার যে কি হবে? এই বাড়িতে তেকে দেখার জন্য কেউ আসবে না। যদি আসে, সে চৌকাঠে পা রাখলেও জিয়ন জাঙ্কুক সেই পা ভেঙে তার হাতেই ধরিয়ে দেবে। যে হোক একবার তেকে দেখছে, একবার জাঙ্কুককে। আগত পরিস্থিতি অনুমান করে ঘাবড়ে আছে সে। মানে কি? অবদ্রের মতো কথাবার্তা কেন বলছো? আমার গেস্ট আসবে আর তাদের সঙ্গে তুমি এরকম আচরণ করবে? মানেটা কি এসবের? আপনার গেস্ট একজন কেন, 100 জন আসুক, তাতে আমার যায় আসে না। কিন্তু ওই যে বললাম, তে ঘটিত কেউ আসবে না, না মানে না। ইয়ঞ্জন, শুনেছো তোমার ছেলের কথা? দেখেছো ওর বেয়াদবি? আমার মুখের উপর কথা বলছে। ভাইজান, বলছিলাম কি, তে হয়তো ছোট, এর জন্য। তে ছোট হলেও বিয়ে হবে না, বড় হলেও না। মোট কথা, ওর বিয়ে অন্য কোথাও হবে না। কেন হবে না? কিসের জন্যে? আর হবে না হবে সেই সিদ্ধান্ত তুমি নেবে। আমি ওর বাবা, আমি যা বলবো তাই হবে। হবে না বড় আব্বু, এই একটা ব্যাপারে আপনার কোনো কিছুই শোনা হবে না। শুধু আপনি না, বাড়ির সবাইকে বলছি, তের বিয়ে আমার সাথে হবে। এই পৃথিবীতে ও যদি কারো বউ হয়, সেটা হবে শুধুমাত্র এই জিয়ন জাঙ্কুকের বউ। কি বললে তুমি? যা বলেছি আপনি শুনেছেন, সবাই শুনেছে। তুমি কি পাগল হয়ে গিয়েছো? কি বলছো বুঝতে পারছো নিজে? তে তোমার বউ হবে এমন আজগুবি স্বপ্ন কবে থেকে দেখা শুরু করেছো? যবে থেকে আপনার মেয়ে আমায় ভালোবাসে। আরেম অবাক হয়ে তের দিকে ফিরলো। হা করার পূর্বে জাঙ্কুক প্রশ্ন ছুড়ল, আমাকে ভালোবাসিস তে? তের বক্ষস্থল ধক করে ওঠে, মাথা নামিয়ে উপর নিচ ঝাঁকালো। হ্যাঁ বাসেই তো, নিজের থেকেও বেশি ভালোবাসে। জবাব পেয়ে জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়, প্রশস্ত বুক ওঠানামা করে। এতক্ষণে আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়লো। পেয়েছেন উত্তর। আরেম চোয়াল শক্ত করে হনহন করে এগিয়ে গেল মেয়ের দিকে। এই বেয়াদব মেয়ে, কোন সাহসে এসব উচ্চারণ করো তুমি? ভদ্রতার সভ্যতার সব ওর সাথে মিশে খেয়ে ফেলেছো। ভালোবাসার কি বোঝো তুমি? বয়স কত তোমার? তে ভয়ে ফুপিয়ে কেঁদে ফেললো, চোখের দিকে তাকানোর সাহসে কুলালো না। আব্বু তুমি এত রেগে যাচ্ছ কেন? ভাইয়া আর তে দুজনকে ভালোবাসলে এতে তো খারাপ কিছু নেই। যখন আমার আর জেহো ভাইয়ের বিয়ের কথা উঠেছিল, তখন তো তুমি এক পায়ে রাজি হয়ে গিয়েছিলে। তাহলে এখন কি সমস্যা? বেশ বলুন তবে, তেকে আমার হাতে তুলে দিলে কি সমস্যা? সমস্যা হলো তুমি তো খুব ভালো ছেলে, তাই না? তোমার মতো শান্তশিষ্ট মানুষ কয়জন আছে এই দুনিয়ায়? ওই জন্যই তো ভাইজান তোমার কাছে মেয়ে দিতে এত ভাবছেন। আমি যাই হই, যেমনই হই, তে আমাকে এভাবেই চাই, আর আমি এমন থেকেই ওকে ভালো রাখবো। তাই কিসের ভিত্তিতে বলছো এই কথা?
কোন যুক্তি বাদ দিচ্ছ? তোমার আরেকটা পেশা যে রাজনীতি, সেটা ভুলে গিয়েছো? যেখানে মারামারি কাটাকাটি হয়, জীবনের কোনো ঠিক ঠিকানা থাকে না, সেখানে কোন আক্কেলে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব? জীবনে ঠিক আমাদের কারো নেই, কোথাও নেই। মরলে অফিসের এসি কেবিনে বসেও মরতে পারি। এই যুক্তি আপনাকে জিমিন আর সুগার বেলায় দিয়েছি, তাই নতুন করে কিচ্ছু বলতে চাই না। জাঙ্কুক তের দিকে তাকায়, টেনে ওকে নিজের সাথে মিশিয়ে ধরে। তে আমারই থাকবে, আপনার কেন? আল্লাহ না চাইলে কারোর সাধ্য নেই জাঙ্কুকের থেকে তার ভালোবাসাটাকে কেড়ে নেওয়ার। সুগা হাততালি দিতে গিয়েও থেমে গেল, মাথা নাচিয়ে বিড়বিড় করলো, শাবাশ বেটা। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে চায়। এই প্রথম ভালোবাসার শব্দটি ওই মুখে শুনল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে দাঁড়ালো। জেহব অবাক হয়ে আছে, পলকও পড়ছে না। সবটা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখালো। ভালোবাসলে নিজের মানুষকে এইভাবে আঁকড়ে রাখতে হয় জেহব, জাহির করে বলার ক্ষমতা থাকতে হয়। তুই তো সেটা পারিসনি, তাহলে কোন আশায়, কিসের আশায় কাউকে ভালোবেসে নিজের করার স্বপ্ন দেখেছিলি? জেহব মেঝের দিকে তাকিয়ে হাসলো। আজ সে শতভাগ নিশ্চিত তে একদম সঠিক মানুষকে বেছে নিয়েছে ওর জীবনে। ভালোবাসতে টিকিয়ে রাখার এতটা আধিপত্য ওর জীবনেও কি হতো? তবে আজ সে শিখলো, জাঙ্কুকের থেকে শিখলো, ভালোবাসলে বুকে সাহস রাখার নমুনা সচক্ষে দেখলো। আঙ্কেল, বলছিলাম যে আমি একটা কথা বলবো। আরেম চুপ, না অনুমতি দিলেন আর না নিষেধ করলেন। তেকে জাঙ্কুকের সাথে বিয়ে দিলে লাভ ছাড়া কিন্তু লস আমি দেখছি না। না মানে জিমিনকে নিয়ে যাওয়ার সময় আপনারা এত কাঁদছিলেন, আন্টি জ্ঞান হারালো, আপনি ভেঙে পড়লেন। জাঙ্কুক আর তের বিয়েতে কিন্তু এরকম কিছু হওয়ার চান্সই নেই, কারণ তে তো এই বাসাতেই থাকবে। এমনকি আপনারা নাতি নাতনি নিয়ে একসাথে থাকতে পারবেন। সব দিক থেকেই কিন্তু বিষয়টা ভালো হচ্ছে। কি বলো মাই লাভ? জিমিন? হ্যাঁ তাই তো। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, যদি তে আমায় না চাইতো আমি কোনোদিনও টু শব্দ করতাম না, কিন্তু যেখানে ও আমায় চায় আর আমি ওকে, সেখানে আমি তো নড়বো না বড় আব্বু। যেখানে আমার বন্ধু আর বোনের ব্যাপারে আমি এগ্রেসিভ, সেখানে নিজের ভালোবাসা পেতে কত দূর যেতে পারি আপনার ধারণাও নেই। তে ব্রেন যে তুমি কতটা সুন্দরভাবে ওয়াশ করেছো আমি বুঝতে পারছি। বেশ, তুমি যখন এতটা ভেবে ফেলেছো নিজেদের নিয়ে, তাহলে আমিও আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দেই। যেভাবে এই পরিবার এত বছর ধরে আমি সযত্নে জুড়ে রেখেছিলাম, আজ সময় এসেছে সেটা ভাঙার। সকলের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আটকে উঠলো একরকম। আমার জন্য পরিবার কেন ভাঙবে? তোমার সাথে কথা বলছি না আমি।